খবর এখন। আমি অঞ্জন ব্যানার্জি, আমার সাথে উপস্থিত আছেন বিপ্লব চৌধুরী এবং সন্তোষ মুখার্জি, ডক্টর সন্তোষ মুখার্জি। পুজো তো চলে এসেছে। পশ্চিমবঙ্গে পুজো একটা বড় ব্যাপার, বড় উৎসব। এই পুজোতে দু তিনটে শব্দ খুব ঘোরাফেরা করে পুজো চলে এলেই। তার মধ্যে একটা হচ্ছে বোধন এবং একটা হচ্ছে সন্ধিক্ষণ। তো আমরা কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে ডক্টর মুখার্জির কাছ থেকে জেনে নিতে চেষ্টা করব যে ভারতবর্ষ ঠিক কি বোধনের আশা করছে এবং ঠিক কি সন্ধিক্ষণে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। বিপ্লবদা, আপনার কাছে আমি আসবো। আপনার যদি কিছু প্রশ্ন থাকে ডক্টর মুখার্জির কাছে করে নেওয়ার জন্য। নিশ্চয়ই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর সন্তোষ মুখার্জি। সন্তোষ মুখার্জিকে আমাদের খবর এখনের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। ডক্টর মুখার্জি, একটা বিশেষ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে আপনার মাইক্রোচিপ, সেমিকন্ডাক্টর তৈরি করেছে এবং সেটা বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চাইছে এবং সাধারণ মানুষ এটা জানে না যে এই সেমিকন্ডাক্টরটা কী কাজে লাগে, কীভাবে একটা উন্নতশীল দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। সে সম্বন্ধে যদি কিছু একটু বলেন। ধন্যবাদ। প্রথমে বলি সবাইকে, আপনাদের চ্যানেলকে এবং যারা শ্রোতা আছেন, শ্রোতা বন্ধুদের আমার শারদীয় শুভকামনা এবং তাদেরকে আমার হার্দিক তারা ভালো থাকুন, সুখে থাকুন, দুর্গা তাদেরকে আশীর্বাদ করি সেই প্রার্থনা রেখে আপনাদের আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে বলি যে আপনার খুব একটা ইন্টারেস্টিং টপিক যদি আমাকে ফেললেন। প্রথমে বোধন, মা দুর্গার বোধন চলছে এবং আমি ইউএসএতে থাকি, আমাদের ওখানেও খুব বোধন নিয়ে খুব ইয়ে চলছে। আমি নিজের স্টেট অফ নিউ জার্সিতে থাকি। আমাদের ওখানে আগে 22খানা পুজো হতো, এবার থেকে 34 পুজো হচ্ছে। আমার নিজের বাড়িতেও পুজো হয়, সুতরাং আমি এখানে বসে আছি যদিও, আমার মনটা ওখানে পড়ে আছে, কারণ আমার বাড়িতে পুজো হয়। তো যাই হোক, তো খুব ভালো কোশ্চেন এটা। বোধন শুরু হয়েছে। তো আর নতুন কি বোধন এখানে এই সময় সংযোজন করছে, সেটা দ্যাটস রিয়েলি এ বিগ কোয়েশ্চেন্স এবং উইচ ইজ আপনারা সবাই শুনেছেন যে সেমি কন্ডাক্টর, আর তার পাশে একটা শব্দ আছে চিপ। এটা আমাকে আমি একটু হাস্যকরভাবে বলছি, আমাকে একজন ভদ্রমহিলা জিজ্ঞেস করেছিল যে তুমি যে চিপ চিপ করো, এটা কি আলুর চিপ? আমি না, এটা আলুর চিপ না, এটা একটা অন্য ধরনের চিপস। যে চিপসটা ইউজ করে আপনি ফোন ইউজ করছেন, আপনি কেটল ইউজ করছেন, আপনি যত ডিজিটাল আইটেম ইউজ করছেন, হাউসকিপিং আইটেম, অ্যাপ্লায়েন্সেস, সব এই চিপস দিয়ে তৈরি। তখন উনি বললেন তাহলে পরে তো খুব সুন্দর জিনিস। আর এই যে আমি ড্রায়ার ইউজ করি, এর মধ্যেও আছে? হ্যাঁ, এর মধ্যেও আছে। আপনি যে গাড়িটা ইউজ করেন ওর মধ্যে 256টা, আপনি বিএমডাব্লিউ ইউজ করেন 256টা চিপস আছে। তখন উনি শুনলেন, বাবাটা তো তুমি বিরাট কাজ করো। আর বললেন না, আমি কিছু my background is I used to work for semiconductor companies, so including Cisco. I was the vice president of research. So all along in my life, যখন থেকে আমি বিটেক এমটেক পাস করেছি, পিএইচডি করেছি, সবসময় আমি এই আইসি লেভেলের জিনিসটি, ইন্টিগ্রেটেড সার্কিট লেভেলের জিনিসটি কাজ করেছি। আগে এই যে চিপটা দেখছেন আগে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলতাম, এটাকে আইসিস বলতাম। তো এই আইসিস আমরা 1942-44 সাল থেকে আইসিস অনেক দিন ধরেই কাজ করছি। এখন কি হয়েছে, যেহেতু রেভলিউশন ট্রান্সফরমেশন হচ্ছে টুয়ার্ডস দ্য ডিজিটাল, সেই জন্য আজকে চিপের মর্যাদাটা অনেক বেশি বেড়ে গেছে। তাও তো চিপস ইউ ক্যানট ডু এনিথিং। মানে ইভেন যে আপনি যে ক্যামেরাটা ইউজ করছেন, এর মধ্যে 8খানা থেকে 10খানা চিপস আছে। টিভিতে অন্তত 25খানা চিপস আছে ফর পারফর্মিং ডিফারেন্ট অপারেশনস। তো আমার মনে হয় যে এটা একটা এমন একটা জিনিস, এটা আজকে উইদাউট দিস চিপস ইজ লাইক এ আর্ট। এটা ছাড়া আমাদের আজকে কোনো কাজ আমরা করতে পারি না। এবার আপনার প্রশ্নটা হচ্ছে যে এটা কি করে এবং আমরা কি করছি। প্রথমেই জানাই যে আমি প্রেজেন্ট করি বা আমি কর্ণধার, ফাউন্ডার ডিরেক্টর অফ সাইন্টেক গ্লোবাল, which is a world renowned company funded by venture capitalists. এখন আমরা এতদিন আমরা কী করতাম, ডিজাইনিং করতাম, কনসাল্টিং করতাম, বিভিন্ন কোম্পানিকে আমরা হেল্প করতাম। কিন্তু এখন আমরা ফর দ্য লাস্ট 9 months we have decided, যেহেতু আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ড পেয়েছি,
who are ready to invest from $500 million to $2 billion যারা আমাদেরকে ফান্ডিং করছে এবং আমরা দুটো সেট আপ করেছি। We are in the process, এখন আমাদের হয়নি, we are in the process to develop one in New Jersey near Princeton University, আর একটা সেখানে 7 একর জমির উপর আমরা কাজ করছি। আর এখানে অর্থাৎ কলকাতাতে নিউ টাউন রাজারহাটে we are trying to develop another center around 15 to 20 acres of land এর উপর কাজ করছি। তো আমি আগে আমরা কি করছি বলে আমি ইন্ডাস্ট্রিদের সাথে কোরিলেট করি। আমরা যেটা করছি লিটল ডিফারেন্ট দেন আদার সেমিকন্ডাক্টর কোম্পানিজ যারা বড় হয়ে গেছে তারা তো ন্যাচারালি নিজেরাই তৈরি করছে, তারাই করেছে। কিন্তু অনেক কোম্পানি যারা এখানে এসছে, ইন্ডিয়াতে এসছে, তারা মেজরিটি অফ দ্য কোম্পানিজ আর ট্রাইং টু কোলাবোরেট উইথ সাম বিগ কোম্পানিজ, তাদের টেকনোলজিটা অ্যাডাপ্ট করছে। আমরা কিন্তু তা করছি না, আমরা করছি ইন্ডিজিনিয়াস, অর্থাৎ আমরা নিজেরা ডেভেলপ করছি, ডিজাইন করছি, করে সেখান থেকে আমরা চিপটা ডেভেলপ করবো, প্রোটোটাইপ করবো, ফাইনাল করবো করে। বাট অল দি চিপস আর রিলেটেড টু সার্টেন ফাংশনস। আমরা এমনি জাস্ট জেনারিকভাবে চিপ হয় না। চিপস আমরা যেটা করছি 3 ভাগে দিয়েছি। একটা হচ্ছে জেনারিক চিপস, অর্থাৎ যে চিপসটা সব কিছু কাজে লাগবে, ছোটো ছোটো কাজে, একটা কেটলের কাজে, একটা রিমোট, এই যে আপনারা রিমোট ইউজ করেন, রিমোটের কাজে লাগবে। সো দ্যার এন নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ফর দ্য জেনারিক চিপস, সেটা লো হ্যাঙ্গিং ফ্রুটস। তো সেগুলো করে কি হয়, দুটো জিনিস, একটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন অনেক, রাইট। আর সিমিলারলি ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ, ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ, ওটা খুব সুবিধা করবে আমাদেরকে, যে অ্যাটলিস্ট একটা ব্রেক ইভেন এসে যাবে আমাদের ওটা। সেকেন্ড যেটা হচ্ছে ডোমেন ওরিয়েন্টেড। আরেকবার বলুন। সেকেন্ড হচ্ছে ডোমেন ওরিয়েন্টেড। ডোমেন মানে হচ্ছে যেমন ধরুন মেডিকেল ফিল্ড, অটোমোবাইল ফিল্ড, এনার্জি ফিল্ড, তাদের যে এরিয়াতে, যেমন অটোমোবাইলের গাড়িতে লাগছে, ট্রাকে লাগছে, বাসে লাগছে, সেটাকে আমরা ডোমেন বলছি। মানে অটোমোবাইল ওরিয়েন্টেড। এনার্জিতে ধরুন স্টার্টিং ফ্রম ব্যাটারি থেকে শুরু করে আপনার ট্রান্সফর্মার, সর্বত্র জায়গাতে থাইরিস্টার, এভরিওয়্যার উই আর ইউজিং চিপস। এই যে এনার্জি একটা হলো, টেলিকমিশনে লাগছে, তো ডিফারেন্ট ডোমেন্স আমরা চিপ তৈরি করতে পারি। তারপরে আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি যে আমরা যে চিপগুলো আমরা এখন ইউজ করি, সেগুলো ডিফারেন্ট চিপস আর ফর ডিফারেন্ট অপারেশন। ইয়েস। তা এখন আপনারা যেটা করছেন সেটা কি এই চিপটা দিয়ে আরো ডিফারেন্ট অপারেশন, কেন আরো অনেকগুলো অপারেশন একসাথে করা যাবে। এটা হচ্ছে এই টেকনোলজিটা আপনার প্রথম ইউজুয়ালি কি হয়, সাধারণত আপনার গাড়ি থেকে যখন আপনারা যেমন ধরুন ব্যাক করছেন গাড়িটাকে, তখন 6খানা কি 8খানা চিপস তার পিছনে থাকে। তো সেখানে আপনার 10খানা কি 12খানা চিপস পিছনে থাকে। সামনে যখন যাচ্ছেন তখন আপনার যাতে কোনো গাড়ির সাথে কলিশন না হয় তার জন্য চিপস থাকে। তারপরে সাইডে থাকে, পাশে থাকে, সমস্ত জায়গাতে থাকে, যাতে করে আপনি আমাদের যেমন আমেরিকাতে গেলে পরে আমরা একটা আমাদের লেন ফলো করতে হয়। যখন লেন থেকে একটু সরে আসি, সঙ্গে সঙ্গে আমাকে বলে দেয় লেন থেকে সরে আসি, সিগন্যাল দেয়। তারপর ক্রুজ কন্ট্রোল। সো দেয়ার আর লটস অফ অ্যাপ্লিকেশনস আর দেয়ার, এন্ড বেসড অন দ্য অ্যাপ্লিকেশন প্রত্যেকটা চিপস হচ্ছে ডিফারেন্ট। তা আপনি যেটা বললেন যে এগুলো কি একসাথে কাজ করে, ইয়েস, দে ওয়ার্ক ইন ইন্টারফেস উইথ দ্যাম। এবং আমরা কি বলি সেটাকে বলি আমরা কন্ট্রোলার কার্ড। একটা কন্ট্রোলার কার্ড হয়, এই যে ধরুন 256টা চিপস আছে, সেগুলোকেও সে কাজ করছে, অর্থাৎ লাইক হার্ট, সে কাজ করছে। সবাইকে বলছে তুমি আগে এসছো পেয়ে যাবো, কারণ আমরা যখন কমান্ড দিই তখন একটার সাথে পরে আরেকটা কমান্ড দিই, লাইক এ ব্রেন। তখন সেটাকে আমরা বেসড অন যে কতটা আগে সে পেয়েছে, সে পারফরমেন্স ডিপেন্ড করে যে কোনটা আগে পেয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ও আগে যেটা পেয়েছে সেটাকে আগে করবে, তারপরে থেকে। তো সেই কন্ট্রোলার কার্ড ইজ দ্য মেইন অবজেক্ট অফ দ্য হোল কার, যে এই সমস্ত চিপগুলোকে কাজে লাগায়। বেসিক্যালি it works in sync with all the other chips. এটাই আপনি যেটা বললেন সেটা, হ্যাঁ, আমরাও কন্ট্রোলার কার্ড তৈরি করি। এটা আপনাদের যে বানাচ্ছেন সেটা কি কত ভ্যারাইটি থাকে, যে কত ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটিস বলতে আপনি বলছেন যে কত মোবাইল। আসছি ওনার প্রশ্নটা নিয়ে আমি একটু যাই আপনার কাছে। সেটা হচ্ছে ধরুন আপনি যেটা বললেন যে জেনেরিক চিপ সমস্ত ছোটোখাটো ব্যাপারে কাজে লাগে, ছোটোখাটো ব্যাপার করে না, যেটা আমাদের সামাজিক, আমাদের আমরা বলি অ্যাপ্লায়েন্সেস, অফিস অ্যাপ্লায়েন্সেস, এমনকি আমাদের এখানেও হয়েছে, আমাদের আমেরিকাতে আছে, আপনি স্টেশন থেকে ট্রেন থেকে স্টেশনে নামছেন, তখন আপনি যেমনি পায়ের একটা শ্যাডো পাবেন, সঙ্গে সঙ্গে সেন্সারটা বলে উঠবে তুমি স্টেপটা ঠিক করে ফেলো। ওকে, তো এই যে প্রতিটি ক্ষেত্রে আমরা সেন্সারকে ইউজ করছি, যখনই আপনি একটা রেসপন্স পাচ্ছেন জানবেন সেটা কোনো কিছুর জন্য আপনার শ্যাডোতে হতে পারে,
তারপর পাটা ফেলছেন, শ্যাডো করছে, তখন সেন্সারটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি জলের কাছে, কলের কাছে এরকম হাত রাখছেন, জলটা পড়ছে, দ্যাটস আ সেন্সার। কি করে হচ্ছে? আপনি হাতটা যখন দিচ্ছেন তখন একটা ইমেজ সেন্সার আছে, সেই ইমেজ সেন্সারটা সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভেট হয়ে জলের কলের জায়গাটাকে খুলে দিচ্ছে, তখন জলটা পড়ছে। তাহলে এক্ষেত্রে বলা যায় যে ধরুন যে আমাদের মহাকাশ যান আকাশে যাচ্ছে, বিশাল ব্যাপার। সেগুলো তো চিপ ওরিয়েন্টেড। ওটা বলছে আমি আসছি, ওটা আমি পরে আসছি। এর মধ্যে যেমন হচ্ছে যে ডোরবেল, ভিডিও কলিং, আমার বাড়ির সামনে এগুলো হচ্ছে জেনারেল অ্যাপ্লিকেশন, জেনারেল অ্যাপ্লিকেশন, যেগুলোতে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা চিপসটাকে ইউজ করছি। আমরা যদি একটু সায়েন্টিফিকভাবে কথা বলি, সেটা হচ্ছে এনি ডিজিটাল অ্যাপ্লিকেশনস কুড নট হ্যাপেন উইদাউট দ্য হেল্প অফ দ্য চিপস। এই চিপসটা, এই যে আমরা যেমন জানি যে এই চিপগুলো এতদিন আমরা ব্যবহার করে করেছি, চিপস ফর ডিফারেন্ট অপারেশনস, আর সেটা কি আপনার একটা চিপ সবটা বলছে আমাদের আপনাকে আবার বোঝাচ্ছি, জেনারেল চিপসের মধ্যে একটা কন্ট্রোলার থাকে, সেটাও আমরা তৈরি করি লাইক এ ব্রেন, অ্যান্ড ইট ওয়ার্কস ইন সিঙ্ক, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকে হ্যান্ডশেকিং করে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, যেমন ধরুন আপনার যদি একটা কোনো কলিশন হচ্ছে, তখন একটা গাড়ি আর একটা গাড়ির সামনে এসে গেছে, এইবার এই দুটো গাড়িতেই সেন্সার আছে, এটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, তখন কি করে ওরা সবাই সমানভাবে কাজ করবে, করে কন্ট্রোলারকে বলবে যে তোর থামাও গাড়িটাকে। তো তখন কি হয়, থামা মানে কি হয়, তখন ওই ইয়ের সাথে যে আমাদের অ্যাক্সিলেটারের সাথে যে ট্রান্সফরমারের যে রিলেশনশিপটা থাকে ওটা কেটে দেয়, তখন ওর গাড়িটা দাঁড়িয়ে দিচ্ছে। তো এগুলো ইনসিঙ্কই কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে, ইন্টারফেস করে কাজ করতে হবে, এমন গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করতে হবে, নাহলে কাজ করতে পারে না। এবং সেই ধরনের চিপস আমরা ডেভেলপ করতে যাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে তিন ধরনের, আবার বলছি, প্রথমে হচ্ছে জেনেটিক, যেটা সব কিছু ক্ষেত্রে লাগে, সেটা আমরা সায়েন্টিফিক থেকে তৈরি করবো। সেকেন্ড হচ্ছে ডোমেন ওরিয়েন্টেড, আমরা সব ডোমেনে যাচ্ছি না এখন, আমরা তিনটে ডোমেন অ্যাটলিস্ট আমরা ঠিক করেছি, 3-4টে ডোমেন দেবো। এনার্জি, যেমন এনার্জি, টেলিকমিউনিকেশনস, মেডিকেল সায়েন্স, আর এখানে যেহেতু এটা ভারতবর্ষ হচ্ছে, আমরা এগ্রিকালচারটাকেও চিন্তা করছি, কারণ এগ্রিকালচারও আজকে প্রচুর ডিজিটাল অ্যাপ্লিকেশন এসে গেছে। ভারতবর্ষ এগ্রিকালচারের দেশ, হ্যাঁ, সেক্ষেত্রে যেমন ধরুন আজকাল নেট ক্লাউড হয়েছে, না আসছে, খুব শীঘ্রই দেখতে পাবেন যে ডিস্ট্রিক্টগুলোতে, পুরুলিয়াতে বৃষ্টি হয় না, সেখানে দেখতে পাবেন আপনি ক্লাউড অ্যাকোমোডেশনস করে ডিজিটাইজ হতে, আর তার সাথে কেমিক্যাল দিয়ে আপনার বৃষ্টি তৈরি করা হচ্ছে। সো দেয়ার আর লটস অফ ওয়েজ, আপনার মানে এন নাম্বার অফ অ্যাপ্লিকেশনস আর দেয়ার। শুধুমাত্র আপনাকে চিন্তা করতে হবে, সেই পাসপোর্ট নিয়ে কাজ করতে হবে। এগ্রিকালচারও প্রচুর আছে, আমাদের ইচ্ছা আছে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, মেডিকেল সায়েন্সে তো হাজারো জিনিস, আজকে তো মেডিকেল সায়েন্সের নম্বরে মেডিকেল সায়েন্স, টেকনোলজি ড্রিভেন সায়েন্স, টোটালি টেকনোলজি ড্রিভেন সায়েন্স, নম্বরে মেডিকেল সায়েন্স। আগে মেডিকেল সায়েন্স বলতে there was a huge amount of human intervention. এখন human intervention নেই বলবো না, আছে, প্রি অ্যান্ড পোস্ট মানে যখন পেশেন্ট আসলো, তার কি হয়েছে ওরা একটা প্রেসক্রিপশন বলে, আচ্ছা আপনি এবার ডায়াগনস্টিক সেন্টার। সো বেসিক্যালি সে সেটা করছে, আবার যখন রিপোর্টটা আসছে সেই ডাক্তারই লিখে দিচ্ছে যে আপনার এইটা হচ্ছে। তো প্রি অ্যান্ড পোস্টটা করছে। মাঝখানের যে লেয়ারটা আপনার আগে যেটা ডাক্তাররা হাত টিপে করতো বা দেখে করতো, সেটা এখন টেকিং সাপোর্ট অফ দ্য ডায়াগনস্টিক প্রসেস উইচ ইজ ফুললি ড্রিভেন বাই দ্য ডিজিটাল সিস্টেম। আচ্ছা, তাহলে এটার সাথে কি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো লিঙ্ক? অফকোর্স, থ্যাংকস ফর আস্কিং। তো সেটা তো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমি সেকেন্ডটা বলি, এই যে অ্যাপ্লিকেশনসগুলো বললাম, থার্ড যে অ্যাপ্লিকেশনসটা আমরা যে চিন্তা করবো, সেটা কিছুক্ষণ আপনাকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে এআই ড্রিভেন চিপসটা যখন আমরা করবো, তখন যদি চিপটাতে আজকে একটা চিপসকে তৈরি করার পিছনে চ্যালেঞ্জেসটা কি? চ্যালেঞ্জেসটা হচ্ছে যে আগেও ছিল, এখনও আছে, আবার 50 বছর 100 বছরও থাকবে। চ্যালেঞ্জেসটা কোথায় না? আজকে আপনার কাছে, আমার কাছে এটা অ্যাপলের ফোনটা আছে, এই ফোনটা সাইডেই আছে, আমি জানি না আমি জীবনে দেখে যেতে পারবো কিনা, কেমন আসবে যে এটা একটু ছোট্ট জিনিস, হয়তো আপনার এইখানেই থাকবে, সেটা ঘড়িকে রিপ্লেস করে দেবে, তার মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এন্টায়ার দিস ইকুইপমেন্টস, যার ভেতরে যা ইকুইপমেন্টস আছে বা অ্যান্সিলারিজ আছে, ইজ বিকাম স্মল অ্যান্ড স্মল। সেটা কী করে হচ্ছে না, এই যে থ্রু ন্যানো চিপস, আমরা ন্যানো পর্যায়ে যাচ্ছি। এখন আমাদের কেমিস্ট্রি বলুন, ফিজিক্স বলুন, উই আর মুভিং টুয়ার্ডস ন্যানো পার্টিকেলস। আবার সে কিন্তু আমরা চলে যাচ্ছি কিন্তু আসল জায়গায়, এলিমেন্টস অ্যান্ড পার্টিকেলসের জায়গায় চলে যাচ্ছি।
এই যে সমস্ত কিছু এত কিছু শুনছেন, এত কিছু কম্পার্টমেন্ট অফ ওয়ার্ড শুনছেন, আপনি টেকনোলজিক্যাল জার্গন শুনছেন, সেগুলোর পিছনে কিন্তু আলটিমেটলি বয়েলস ডাউন টু অ্যাটমস, মলিকুলস, পার্টিকেলস। কারণ ওইগুলোকে আমরা যত স্কুইজ করছি তত কিন্তু আমরা ঢুকাতে পারছি ইনফরমেশন। আচ্ছা ডক্টর মুখার্জি, তাহলে এইটা কি দাঁড়াচ্ছে যে একটা চিপের সঙ্গে আপনার ন্যানো টেকনোলজি ইনভলভ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনভলভ হচ্ছে, দুটোকে ইনভলভ করে একটা চিপ তৈরি হচ্ছে টু পারফর্ম সাম? না, দুটো বলে না। বেসিক্যালি কি হয় যে একটা চিপস তৈরি করতে হলে তারা আপনি নিশ্চয়ই শুনেছেন, তার জন্য আমেরিকাতে স্যানোজেকে সিলিকন ভ্যালি বলে, ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি। সিলিকনটা মানে কি? সিলিকা, বালি, বালি। আগে আমরা সিলিকা থেকে তৈরি করতাম চিপস। এখন উই আর ট্রাইং টু ব্রিং দেম। আজকে আমার এখানে একটা মিটিং আছে, আমি এখানে এসেছি, তার অ্যাপার্ট ফ্রম আদার থিংস আমি একটু রিসার্চ করবো। আমরা তো একেবারে গ্রাসরুট লেভেলতে রিসার্চ করছি। তো গ্রাসরুট লেভেলতে রিসার্চ করার জন্য আমরা যেটা ঠিক করেছি যে we are trying to take the best of the technologies যারা রিসার্চ করছে তাদেরকে দিচ্ছি। মোস্ট লাইকলি we are going to tie up with the Institute of Technology, খড়গপুর, IIT। আমার ডক্টর সুমন চক্রবর্তীর সাথে অনেকক্ষণ কথা হয়েছে। ডক্টর তরুণ ভট্টাচার্য, উইথ দ্য ডিন অফ টেকনোলজি, তার সাথে আমি কথা চলছে। মোস্ট লাইকলি 9th at 12:45 we are signing in IIT Kharagpur for a memorandum of understanding to do the research works. তো আপনারও এই যে এরিয়াসে বলুন, এই এরিয়াসের উপরে আমরা ওনাদের সাথে কাজ করবো। তার সাথে এখন গতকাল থেকে শুরু হয়েছে এটা কেমিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলা। তাদের আজকে মধ্যে 5টা থেকে 7টা এখানে সমস্ত এক্সপার্টরা আসবে, তাদের সাথে আমার কথা চলছে। বিকজ উই আর নট ট্রাইং টু ডেভেলপ চিপস ইন দ্য প্ল্যাটফর্ম অফ সিলিকা। আমরা দেখতে চাচ্ছি গ্যালিয়াম, তারপরে লিথিয়াম, ক্যালিয়াম, জিএম এরকম বলে, ক্যালিয়াম নাইট্রেট, সিলিকন নাইট্রেট, এই সমস্ত থেকে আমরা যেতে চেষ্টা করছি। ওরা কিছু কাজ করেছে, আমরা কিছু কাজ করেছি। দেখতে চাচ্ছি whether there is some kind of alignment can be done or not, or whether there are some synergies between their expertise and our expertise which can hook on and develop this. তো বেসিক্যালি শেষ করি, সেটা হচ্ছে এই যত ভালো আপনার ন্যানো টেকনোলজি প্রোডাক্ট হবে তত আপনারা হয়তো শুনে থাকবেন, পেপারে পড়ে থাকবেন যে 10 মাইক্রন, 5 মাইক্রন, ইন্টেল 4 মাইক্রন চিপ তৈরি করছে, 3 মাইক্রন। এটা মানেটাই হচ্ছে মাইক্রন মানে হচ্ছে সাইজ, মানে একটা পেন্সিলকে নিয়ে যদি এরকম করে মারেন সেটা যে সাইজ ইজ অলমোস্ট লাইক 3 মাইক্রন আর 4 মাইক্রন। তো এই যে জিনিসগুলো চলছে এটা চ্যালেঞ্জিং, ঠিক আছে? আমরা ক্লেম করছি ভেরি চ্যালেঞ্জিং। তো সবাই রিসার্চ করছে, সবাই চেষ্টা করছে কী করে ওই জায়গাতে যাওয়া যায়। তো আমরা যেটা ঠিক করেছি, শুধুমাত্র একটা চিপের ডিজাইন করে যাওয়া যাবে না, ইলেকট্রনিক্যালি একটা যেতে হবে। তো কেমিক্যাল সাইড থেকেও আমাদের আনতে হবে, যেমন এমন একটা কেমিক্যাল আনতে হবে, এমন একটা মেটেরিয়াল আনতে হবে, নট দ্য কেমিক্যাল, মেটেরিয়াল আনতে হবে যে মেটেরিয়ালটাকে আপনি ন্যানো পার্টিকেল স্কুইজ করে যাতে করে আপনি প্রচুর ইনফরমেশন দিতে পারবেন, 10 gigabytes or 50 gigabytes or 100 gigabytes or terabytes, something like that, আর স্পিড। আজকে একটা জাস্ট এখানে প্রসঙ্গত হবে, সেটা হচ্ছে আজকে একটা ইনফরমেশন, আপনার ডেটা সেন্টারের নাম শুনেছেন। ডেটা সেন্টার ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, আরও মালয়েশিয়া, অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আছে। বিশেষ করে আফটার 9/11 majority of the companies has decided to have this data centers in the other side of the globe. So if any disaster happens, so that the backups are there. ঠিক আছে? তো সেই হিসাবে এখন কি হয়েছে, এবার আমি একটা জিনিস বললে পরে আপনারা ভালো লাগবে শুনে। একটা ডেটা সেন্টার থেকে একটা ইনফরমেশন দাও, এবার তার একটা ইনফরমেশন চায়, সেটা কোথায় নিয়ে আসতে হবে। এবার ওইখান থেকে ট্রাভেল করছে ডেটাটা, ফ্লোরিডা থেকে নয়ডাতে ট্রাভেল করছে, উড়ে গিয়ে ফিরে গেল। এটাতে কতক্ষণ সময় লাগে জানেন? 0.06 seconds. Try to imagine the speed. Beyond my imagination actually. এবং এখানে কিন্তু আরেকটা বলে রাখি, যেহেতু আপনারা ফার্স্ট ওয়েতে জিজ্ঞেস করছেন সেমিকন্ডাক্টর কথা বলছেন, আই হোপ দিস উইল বি অলসো পার্ট অফ দ্য ডিসকাশনস। যে আজকে আমরা বলি সাবমেরিন কমিউনিকেশনস। সাবমেরিন কমিউনিকেশন মানে হচ্ছে আমরা সাধারণ মানুষ একটু জানি না, এখানে চ্যানেলের থ্রু দিয়ে যদি সবাই জানে তাহলে ভালো লাগে। আমি একজন প্রফেসর, আমি সায়েন্টিস্ট ছাড়াও একজন প্রফেসর, ভালো লাগবে মানুষ যদি জানেন
সেটা হচ্ছে যে যখন ট্রাভেল করে 60% of the traveling of the communication system is not even 60%, if not less, it should be 50%, is on the surface. Rest is under the sea. Under the sea. Under the sea, yes, under the sea. From in New York to Florida to Noida, তার মধ্যে অ্যাটলিস্ট 50%, আমি হয়তো কমই বলছি, হয়তো বেশিও হতে পারে, they 40 to 50% of the communications goes through the sea. That's why submarine communication. সেটাকে আমরা বলি সাবমেরিন কমিউনিকেশন সিস্টেম। এবং এটার পিছনে বিরাট চ্যালেঞ্জেস আছে, কারণ আগে কি হচ্ছে, আগে তো ওই তারগুলোকে ফ্লোট করতো, তারগুলো যদি থাকতো অপটিক্যাল ফাইবারগুলো ফ্লোট করতো, এবার বড় বড় জাহাজ কিন্তু কেটে যায়, তার জন্য ওটাকে কি করা হচ্ছে, ট্রাই টু ইমাজিন বাট সায়েন্স ইজ গোয়িং গো ডাউন টু দ্য সি, এবং সেখানে গিয়ে টেপিং করে দিচ্ছে, মানে সি সারফেসে নিচে একদম। ইয়েস, সেখানে গিয়ে সাবমেরিন নিয়ে নিচে নেমে সেখানে গিয়ে টেপিং করে দিচ্ছে। আচ্ছা, So those things are happening and all and every aspect এই যে টেপিংটা থাকছে কি না থাকছে সেটাও আমি আবার এখানে ঘরে বসে দেখতে ওইটা পাচ্ছি। কি মানে ওইটা যে আপনি দেখছেন চিপ? না, ওটা তো অপটিক্যাল ফাইবার হলো। হ্যাঁ। এবার ওটা হেলদি আছে কি খারাপ হয়ে গেছে কি করে বুঝবো? হ্যাঁ, সেটাই। তার জন্য আমরা ওখানে চিপতে আমি পারছি। ওটাই বলতে চাইছি আপনাকে, কোনো একটা চিপ আছে, আবার সেই চিপের হাজারটা চিপতে আছে, so that I can understand the what is going on. তো ওখানে ওই যে নোনা জল অত ইয়ে ওগুলো কোনো ফ্যাক্টর নেই। ওয়ার্ক কমপ্লিট করা কেমিক্যালস ইউজ করে ওয়ার্ক কমপ্লিট করা না, জাস্ট গিভিং ইউ আ ব্রড আইডিয়া, দ্যাট লট অফ থিংস আর ইনসাইড। আমি সবটা কিছু বলতে পারছি না, হয়তো আমি আই এম গিভিং ইউ ভেরি 0.1%। Exactly. এটা ভীষণ ভাস্ট সাবজেক্ট, কিন্তু আমার মধ্যে ইন্টারেস্ট লাগবে বলে আমি বোঝার চেষ্টা খুব ভালো বলেছেন। হোয়াট কুড বি দ্য স্পিড অ্যান্ড হোয়াট আর দ্য মিডিয়াস থ্রু হুইচ ইট ইজ কামিং অ্যান্ড কীভাবে আসছে, অ্যান্ড সো মেনি ইম্পেডিমেন্টস দ্য কমিউনিকেশন সিস্টেমস আর হ্যাপনিং। ওই যে আপনি একটু আগে আপনি একটু আগে বলছিলেন যে সিলিকা ওখান থেকে আপনারা সব ইয়ে করছেন, আর আপনারা চাইছেন এমন কোনো একটা মেটাল যেটা আরো ভালো কাজ করতে পারে। তো কিছুদিন আগে খবরের কাগজেই, আমাদের তো জ্ঞান বুদ্ধির দৌড় খবরের কাগজ, তো সেখানে বলছিল যে লিথিয়াম, ভারতবর্ষে নাকি লিথিয়াম পাওয়া গেছে, সেই লিথিয়াম দিয়ে চিপ তৈরি হবে। তো সেই সম্বন্ধে লিথিয়াম নাইট্রেট হিসেবে ইউজ করতে হবে, আর গ্যালিনিয়াম তাই নাইট্রেট হিসেবে ইউজ করতে হবে। আমরা সেটাকে জিএন বলি, এলআইএন বলছি। এলআইএনটা লিথিয়াম, আর জিএনটা আপনার লিথিয়াম নাইট্রেট আর গ্যালিনিয়াম নাইট্রেট। আচ্ছা, তাহলে এই যে লিথিয়াম ভারতবর্ষে পাওয়া গেল, এতে ভারতবর্ষের সম্ভাবনা কি একটু বাড়লো? সেটা আমি এটার সম্পর্কে খুব বেশি জানি না কতটা কি পাওয়া গেছে, কিন্তু আমি জানি যদি এরকম ধরনের যদি মেটেরিয়ালস পাওয়া যায়, and if it can be substitute for silica or other things, and if it can comply to the requirements process, something the research and the requirement process আছে, সেটা যদি comply করে, I think sky is the limit. আরে কি আমার ইন্টারভেন্ট জিজ্ঞেস করছিলেন? আমি বলছি, আমার তো এর আগে এদিকার যে অটোমোবাইল দেখলাম, তারপরে মেডিকেল সায়েন্স দেখলাম, আপনি বলছিলেন এনার্জির ক্ষেত্রে এটা আমি এক্স্যাক্টলি আমি এই জায়গাটা আসতে চাইছিলাম যে এনার্জিতে ব্যাপারটা হচ্ছে যে আপনি এনার্জি বলতে কি বোঝান? এনার্জি বলতে আপনি লাইট দেখতে পাচ্ছেন, চোখের পাওয়ারটা দেখতে পাচ্ছেন। এই পাওয়ার জেনারেশনের পিছনে হিউজ অ্যামাউন্ট অফ টেকনোলজিজ আর ইনভলভ। ইউজুয়ালি আমরা টারবাইন দিয়ে করি, জল দিয়ে টারবাইন দিয়ে করি, আমরা কয়লা থেকে করি, মানে কোনো ফুয়েল দিয়ে করি, আর আমরা সোলার থেকে করছি, আমরা উইন্ড থেকে করছি, আমরা হাইড্রোজেন থেকে করছি, আমরা নিউক্লিয়ার থেকে করছি। So এই যে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য টেকনোলজি, তার যে ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট মিডিয়া ইউজ করে আমরা করছি, সেটা হচ্ছে আমরা চাই যে যতটা ডিজিটালকে ইউজ করে, এই জন্য কিছুক্ষণ আগে উনি বললেন যে আপনারা যে চিপটা কি একসাথে কাজ করেন। ধরুন একটা অর্গানাইজেশন লাইক রিলায়েন্স পাওয়ার, আমি জানি না ওরা কি বলে, আমি একটা আমাদের হানিওয়েল পাওয়ার, লেট মি টক অ্যাবাউট আমেরিকান কোম্পানি হানিওয়েল পাওয়ার কি করছে, ওরা দেখছে আমাদের একটা এনার্জি তৈরি করতে হবে, সে 500 ওয়াট আর 500 কিলোওয়াট আর 500 গিগাওয়াট এটা তৈরি করতে হবে। তখন ওরা কি করে একটা মিক্সড ইউজ করে, যে কোনটাতে কম খরচ, উইন্ড থেকে করলো কিছুটা, সোলার থেকে করলো কিছুটা, হাইড্রোজেন থেকে করলো কিছুটা, নিউক্লিয়ার থেকে করলো কিছুটা, করে একটা 500 গিগাওয়াটের একটা ইয়ে করলো। এখন যেটা হচ্ছে তাতে কি হয়, 2 things happens. One,
পাওয়ার ব্যাকআপ থেকে যাচ্ছে, এইটা খারাপ হয়ে গেলেও এটা পাওয়ার ওইটা ব্যাকআপ থাকছে, exactly, হ্যাঁ। দিস ইজ ওয়ান। সেকেন্ড ইজ রিস্ক ইজ লেস, অ্যান্ড থার্ড ইজ হ্যাজার্সটা কম, আপনার সোলারে কোনো হ্যাজার্স নেই, মানে আপনার হ্যাঁ, কার্বন কিছু নেই। থার্ড যেটা হচ্ছে মানে এটা ইকো ফ্রেন্ডলি, আপনাদের একটা ইকোসিস্টেম তৈরি হ্যাঁ, করতে হবে, নিশ্চয়ই। একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, সেই ইকোসিস্টেম ইকো ফ্রেন্ডলি হলো। আর থার্ড যেটা জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি আমাদের পাওয়ার, হাইড্রো পাওয়ার, কোল পাওয়ার, এগুলো আমাদের প্রোভেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সোলার নিয়ে লড়ছি আরও কী করে বেটারমেন্ট করা যায়। যেমন এখন আমাদের ভারতবর্ষে কতটা চালু হয়েছে আমি জানি না, যদি আপনি নিউ ইয়র্কে যান, আমারই বিল্ডিং যেটা আমাদের একটা অফিস আছে 555 পার্ক এভিনিউ, সেই জানলাগুলোতে আমরা ফিল্ম লাগিয়ে দিচ্ছি, ফিল্ম লাগিয়ে উইথ দ্য প্রুফ আমরা ওখান থেকে সোলার জেনারেট করছি। এই যে যেমন বড় বড় গাছ থাকে, গাছের মধ্যে ফিল্মটা লাগানো থাকে, সোলার প্যানেলের ফিল্মটা একটু উঁচু করে এরকম করে লাগানো থাকে, তার থেকে আমরা পাওয়ার জেনারেট করছি। So basically, there are immense amount of applications are going on in the energy sectors. After question answer, immense amount of applications, আর সব applications leads to digital. যত ভালো কিছু কাজ করতে হবে আপনাকে ডিজিটাল অ্যাপ ছাড়া আপনি কাজ করতে পারবেন না, এবং ডিজিটাল মানে পিছনে ব্যাকএন্ডে আমাদের জিনিস আছে, চিপস আছে। এই যে ইনফরমেশন যে দেওয়া নেওয়া হচ্ছে আমরা পাচ্ছি, আমাদের যেমন হ্যাকারদের ভূমিকা আছে, সেক্ষেত্রে করেও সেই সেই করে বিষয় আছে। পায়ে চলতে গেলে পরে পায়ে কাটা লাগবে, সুতরাং ওইটা থাকবে, ওটাকে নিয়ে এগোতে হবে। আপনাকে ওটা নিয়ে যেতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবসময় ডক্টর আছে। মুখার্জি, একটু বলে দিন হ্যাঁ, কথা, sure. কারণ উনি যেটা বলেছেন এটা বিরাট জিনিস, Important, ভীষণ ভীষণ important. জিনিস। সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার সিকিউরিটি, there are two words, আপনি যেটা বললেন এটা ছিল, there are two words in the industry, one is cyber crime and second is cyber security. Cyber crime মানে হচ্ছে there are hackers, আপনি যেটা বললেন hackers who does this job. এবার আপনার আরেকটা কথা বলে রাখি, এটা জানা দরকার সবারই, যে ডাজন্ট মিন যে সব কিছু কাজ কিন্তু খারাপ লোকরা করছে। আমরা যারা সায়েন্টিস্টরা যখন আমরা কোনো প্রোগ্রাম ডেভেলপ করি, তখন তো আমরা করে যাই প্রোগ্রাম বা কোনো কিছু একটা লজিক করে যাই, যে লজিকটা অনেক সময় কিন্তু মিসফায়ারিং হয়। ডাজন্ট মিন যে আপনি সবাই সব হ্যাকার্সরাই করছে। আমরা যখন কাজ করি তখন অনেক সময় এটা ক্লাউডে চলে গেল বা কোনো জায়গাতে চলে গেল, যেগুলো আমরা ট্রায়াল করছি, যেটা এখনো সাকসিড হয়ে বুঝতে পারছি, হ্যাঁ। সেটার সময় অনেক সময় হয়, আমি বলছি যে সব সময় হয়, অনেক সময় হয়, মেবি 5% or 6%, but it happens that when you work in a pseudo environment, you work in just আপনি একটা কিছুকে হাতড়িয়ে বেড়াচ্ছেন, আপনি কিছু পেতে চেষ্টা করছেন, সেই সময় অনেক সময় হয় মিসফায়ারিং হয়। আমরা প্রোগ্রামিং করতে করতে কোনো একটা মিসফায়ার হয়ে গেল, সেটাই তখন কী হয়, ইট হ্যাজ এ ব্যাড এফেক্ট অ্যান্ড ব্যাক এফেক্ট। পিছন থেকে তখন ও কী হয়, ও তখন একটা ওইটা ঘুরে বেড়াতে শুরু করে ক্লাউডের মধ্যে বা কোনো সিস্টেমের মধ্যে, তখন হয়তো আমরাকে ওটা কিছু মিসচিফ করতে পারি, যেটাকে আমরা বলি হ্যাকার্স। The hacking could be, what I'm trying to tell you is, hacking could be two things. One could be man-made, and secondly, it could be not man-made. It is basically by virtue of the research work, it happens. এবারে ভারতবর্ষে কিরকম শোনা পাচ্ছে কিসের করে? এই যে আপনি Semiconductor for ভারতবর্ষ আজকে তুঙ্গে। I feel proud of myself. I feel proud of being an Indian. I feel proud of an Indian. I feel proud of as an American too. But I feel proud of American, in Indian, and I believe that both US, যেটা মিস্টার মোদি করে এসেছিলেন, কিছুদিন আগে উনি গিয়েছিলেন, এখন উনি একটা দুটো অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন হয়েছে। US, আমি যতটুকু জানি, ইন্ডিয়ান মিশন অফ চিপস or Indian chips of nations, এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা ওইদিকে আছে আমেরিকান মিশন, চিপ মিশনস। তো এরা দুজনেই ওনারা যেটা সাইন করেছেন সেটা হচ্ছে they will work together in conjunctions with both the scientists will work together to develop this semiconductor to an next level. ভাই, আচ্ছা, ওইটাটা আমরা শুনবো আপনার কাছে। আমি বিকল্প উইথ ইউর পারমিশন, এই যে এগ্রিকালচারে যে আপনারা চিপের ইনভলভমেন্ট নেবেন, সেটা তো হয়তো সম্ভবত মেশিনপত্রগুলো, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, এই চিপের মাধ্যমে ফলনের উৎপাদন বাড়ানোর কোনো সম্ভাবনা কি আছে? দেখুন, একটা জিনিস হচ্ছে আপনার কোশ্চেনটা খুব ভালো, কিন্তু আমাকে এটা ডাইরেক্ট অ্যান্সারটা দিতে পারবো না, ইনডাইরেক্ট অ্যান্সার দিতে হবে। ইনডাইরেক্ট অ্যান্সার হচ্ছে মানে
চিপ মানে কিন্তু একটা টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি। আপনি যদি দেখেন এই যে ডেটা সেন্টার, প্রচুর ডেটা আছে। হ্যাঁ, প্রচুর আজকে যে data। আপনারা এআই করছেন, হ্যাঁ। আমি একটু অন্য জায়গায় চলে যাই। এআই করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক দিন ধরে আছে। আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল, আমি কিন্তু দেখছি এআই কিন্তু বহুত দিন ধরে আছে। It's not that today it has just evolved. AI was there and is still there and will be there. But why AI is famous today? এটা কিন্তু জানতে হবে, সাধারণ সবার হ্যাঁ, মানুষকে হ্যাঁ, জানতে হবে। exactly. এটা কারণটা হচ্ছে এআই তো একটা কাইন্ড অফ এ লজিক। এ কি করে সবচেয়ে ভালো, ধরুন আপনি 10টা জিনিস দিলেন, ঠিক আছে, 10টা জিনিসের কোয়ালিটি দিবেন, 10টা কোয়ালিটি দিবেন, 10টা প্রোডাক্টের স্পেসিফিকেশন দিলেন, ও তার থেকে কম্বিনেশন করে তার থেকে বেস্ট জিনিসটা আপনাকে দিবে। ফাইন, ওকে। এবার তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে 10টা জিনিসের ডিটেলসটা দিতে হচ্ছে, হ্যাঁ, দিতে হচ্ছে। তার মানে ডেটাবেস দরকার। আজকে যে কোনো ফিল্ডে বলুন না কেন, হোল ওয়ার্ল্ডের ডেটাবেসটা হিউমাঙ্গাস হয়ে গেছে। For the last 10-20 years, we have an enormous amount of use of computer science. Since we are using the computer science for the last 34 or 40 years rigorously, and for the last 20 years, we are trying to penetrate in each and every field. তার ফলে কি হয়েছে, we have any and every field, we have a good amount of good data, যেগুলো আমাদের data আছে। এবার AI ইঞ্জিন এসে কি করছে, it is basically massaging the data and giving you the right information at the right time. সেখানে আমি একটা প্রশ্ন আছে, এটাই হচ্ছে আপনার AI এর একটা সবচেয়ে বড় জিনিস। এবং সেটা ধরুন মেডিকেল সায়েন্সে বলুন, এনার্জিতে বলুন, টেলিকমিউনিকেশনে বলুন, সমস্ত ক্ষেত্রে। মানে আপনার কথা অনুযায়ী যেটা বেরিয়ে এলো যে আপনার ডেটাবেসটা খুব প্রয়োজন, এবং ডেটাবেস যদি থাকে তাহলে এআই আপনাকে বলে দেবে কোন সময় কোনটা সবচেয়ে ভালো। যেমন ধরুন আপনাকে একটা জিনিস বলি, আজকে আমাদের সব দর্শকরা জানেন জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিটা কি করছে? চ্যাট জিপিটিটা করছে, আপনি বলুন যে কিছুক্ষণ আগে আমাকে একজনকে বলেছিল যে বাচ্চা ছেলে যে কাকু আমি একজনকে উইশ করতে চাই আমার পিসিকে, এটাকে কি করে ভালো করে করা যায়? আমি হেসে বললাম চ্যাট জিপিটিতে চলে যায়, কি লিখতে চাস? তো বললাম তুই একটা কাজ করছে, যা লিখতে চাস সেগুলো দেখ, রেখে তুই চ্যাট জিপিটি দিবি, তুই আমাকে খুঁজে তারপরে পাঠাবো কি এসছে। ফ্যান্টাস্টিক। প্রথমে লিখেছে যে হ্যাপি বার্থডে টু আর পিসি বলে, তারপরে ওর ডিটেলস লিখেছে। তখন ও চ্যাট জিপিটি নিজের থেকেই ওকে দিয়েছে যে তোমার সাথে আমি অনেকদিন দেখা হয়নি, কেমন আছো তুমি, তোমার শরীর কেমন আছে। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, আমাদের ওখানে তো অনেক ধরনের ডেটাস আছে। ও কি করে, ওর ইন্টেলিজেন্স এআই, ড্রিভেন বাই এআই, ও কি করছে, তো যত ইনফরমেশন ধরো তুমি এরকম লিখেছো, আপনি লিখেছেন, সেইগুলো ওর কাছে কিন্তু স্টোর করা আছে। তার থেকে টিডবিটস অফ দ্য ইনফরমেশন নিয়ে দিল, এবং ওখানে কিন্তু একটা দেয় না, 1, 2, 3 তিনটা অপশন দেয়, এবং তিনটের মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটা বা আপনি কারেকশন করতে পারেন। বলছিল যে এগ্রিকালচারের আমাদের ফলন কি, আমি আসলে আমি এটা বলে দিলাম। মাঝখানে আমি কথা বলি যে এই যে জীব কি পারবে যে আমাদের এই যে ফলনটা হবে সেটাকে পারবে, সোডিয়াম দরকার না, সেটা আমি সেটা আমি বললাম যে ডাইরেক্টলি অ্যান্সার দিতে হবে, ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবো না, এবং অ্যান্সারটা ওটা চেষ্টা করবো পার্টিনেন্ট ইনফরমেশন দিতে। সেটা হচ্ছে যে আপনার যখন আপনি ফলনটা বাড়াতে চাইবেন, ফলন বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে? ইউজুয়ালি মেশিন কোনোদের ফলন বাড়িয়ে দিতে পারবে না, কোনো মেশিনই পারবে না, এখন যেটা করতে পারবেন আপনি হাইব্রিড বীজ দিয়ে আসতে পারবেন, আপনার হাইব্রিড প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। এই হাইব্রিড বীজটা তৈরি করবার জন্য এআই আপনাকে হেল্প করতে পারবে। পেস্ট কন্ট্রোল, ভালো পেস্ট কন্ট্রোল তৈরি করবার জন্য এআই আপনাকে হেল্প করতে পারবে। সয়েলটাকে ভালো কন্ডিশন করবার জন্য। সো বেসিক্যালি আপনি যেটা বলছেন, yield of the crops is directly and indirectly dependent on 3 or 4 factors. একটা হচ্ছে আপনার জল, সেকেন্ড হচ্ছে ফার্টিলাইজার, থার্ডটা হচ্ছে আপনার মাটি, সয়েলটা, আর কি বীজ দিচ্ছেন, বীজটা কি দিচ্ছেন, 4-5টা ফ্যাক্টর। তারপর তো আছে নার্চারিং কি করে করছেন, কি করে আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে পেস্ট কন্ট্রোল, ঠিক আছে, ভাইটাল থিং। এই যে 5টা ড্যামেজ প্রোগ্রাম, প্রত্যেকটা রেসপেক্টে আপনি সাইন্টিফিক্যালি এগুলোকে ভালো করতে পারবেন থ্রু এআই বা অর্থাৎ আমি যেটা তাকে বললাম আই ক্যানট গিভ দ্য অ্যান্সার ডাইরেক্টলি দ্যাট হ্যাঁ কালকে এআই লাগিয়ে কাজটা এরকম বড় হয়ে না, হবে না, বাট হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ গ্রোথ, সেগুলোকে যদি আপনি কভার আপ করেন নিশ্চয়ই বড়।
নিশ্চয়ই ভালো হবে। এবং উইচ ইজ হ্যাপনিং অলসো। আপনাকে আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ, please. নিউ ইয়র্ক শহরে, নিউ জার্সি, নিউ ইয়র্ক, এই স্টেটগুলোতে আমাদের প্রায় বছরে 7-6 মাস বড় ঠান্ডা থাকে। টেম্পারেচার ইজ এখানকার সেন্টিগ্রেডের মোটামুটি 4-5 ডিগ্রি নিচেই থাকে সবসময়। রেস্ট অফ দ্য 6 মাসের মধ্যেও 7 ডিগ্রি 8 ডিগ্রি 3 মাস থাকে। 3 মাস আমাদের গরম পড়ে অ্যাকচুয়ালি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে চিন্তা করুন, যা পেঁয়াজ তৈরি হয়, অনিয়ন তৈরি হয়, আমাকে বলা হয়েছে, আমাকে আমাদের ইন্ডিয়ান বন্ধু যে ব্যবসা করে সে বলছে, যা পেঁয়াজ তৈরি করে 2/3 অফ সাপ্লাই করে টু আমেরিকা। এটা আমি আরেকবার শুনতে চাইবো, মানে ওই 3 মাসের সেই মধ্যে মধ্যে যে পেঁয়াজটা এসব হয়, তারপরে পেঁয়াজ করে আরো কয়েকটা মানে ক্রপস করে, যেটা 2/3 অফ আমেরিকাকে সাপ্লাই করে ওই 3 মাসের 3 মধ্যে মাসের। তাতে একটা সেকেন্ডও ওয়েস্ট হয় না, ওইটা তৈরি করার জন্য। করার জন্য নিশ্চয়ই কিছু একটা হ্যাঁ, ব্যবস্থা কিছু আছে। আছে, হ্যাঁ, ওই এক্স্যাক্টলি। তো আমি আপনাকে বলতে চাচ্ছি এটা যে এবার আপনি বুঝে নিন যে কীভাবে নিশ্চয়ই তো এমনি তো হচ্ছে না। There are certain things, as they are called co-factors. Because all co-factors are dependent on this growth of the এবার খানিকটা আমি বুঝেছি আর কি। আশা করি আমার দর্শকরা অনেকটাই বুঝবেন। ডক্টর মুখার্জি যেভাবে প্রাঞ্জল ভাষায় যেভাবে বক্তব্য রাখছেন, ব্যাখ্যা করছেন, তাতে আমার বুঝতে অসুবিধা হলেও সেই আত্মবিশ্বাসটা আমার আছে যে এই খবর এখনের এই অনুষ্ঠান যারা দেখবেন তারা প্রত্যেকেই ডক্টর মুখার্জির এই প্রাঞ্জলীকৃত ভাষ্য বুঝতে কোনো অসুবিধা হবে না। ডক্টর মুখার্জি আরেকটা হচ্ছে যে এই যে ধরুন ওই যে বিপ্লব দেবকে বলছিল আপনাকে ভারতবর্ষের যে সম্ভাবনা প্রচুর, তো আমার যেটা মনে হচ্ছে যে ধরুন এখানে 100টা চিপ তৈরি করলে তো চলবে না, আপনাকে কোটি কোটি চিপ তৈরি করতে হবে 1 মাসে। এই প্রশ্ন ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড। না, আপনাদের ফান্ডের ভাগে আমি দুটো জিনিস বলবো। ফান্ড জানেন তো, আমরা ব্যবসায়ীরা সাধারণত বলি যে যে কোনো জিনিসই ফান্ড দরকার, কিন্তু আজকে ভারতবাসীরা আমরা যারা বাইরে গেছি, আমরা তো ধরো প্রত্যেকেই মেধাবী ছাত্র, হ্যাঁ, পশ্চিমবাংলার বিশেষ করে মেনে নিতে হবে। পশ্চিমবাংলার বিশেষ করে আমি বলবো, আমি উইদাউট ডিসরেসপেক্টিং মাই আদার স্টেটস, দে আর মাই ফেলো স্টেটস, উইদাউট ডিসরেসপেক্টিং দ্য আদার স্টেটস, বাট আমি একটু বলতে পারি যে পশ্চিমবাংলা থেকে যারা গেছেন, majority of them, 80% to 85% of them are very talented in their respective field. তো এরা কিন্তু গিয়ে কেউ ভালো ভালো ব্যবসা করছেন, কেউ ভালো উচ্চ পদে আছেন, বেশিরভাগই সব উচ্চ পদে থাকার পর ব্যবসা করছেন, বহু লোককে আমি চিনি। তো তাদের মধ্যে দেখুন ব্যাপারটা হচ্ছে যে টাকা তারা পেয়ে গেছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টকে পেয়েছেন, এই ব্যবসা করেছে। তো আমি বলতে চাচ্ছি টাকাটা কিন্তু সবসময় বটলনেক হয় না, প্রোভাইডেড। যেমন ধরুন আমিও খুব সাধারণ মধ্যবিত্ত বেরোচ্ছে, আমি নয়টা পাশ করেছি, আমার বাবা সিনিয়র রেড অফিসার ছিলেন, আমার 7 ভাই বোনের আমি সবচেয়ে ছোটো ভাই ছিলাম, আমার মাকে কে দেবে টাকা, ঠিক আছে? আর আমরা ওখান থেকে চাকরি করে সেই ডলার কামিয়ে সেই ডলার দিয়ে ব্যবসা করা যাবে না। হয়তো বড়দের আপনি একটা ক্রেডিবিলিটি তৈরি করতে পারেন। You can work in a very senior position by which you can earn some kind of credibility, which can plow you back in terms of investment. Right. তো সেটা আমাদের জীবনে হয়েছে। এখন যেটা আমার মনে হয় যে আমার আমি যেমন ইনভেস্টমেন্ট পাচ্ছি, তো কিছু কন্ডিশন তো দেবে, সব ইনভেস্টমেন্ট কন্ডিশন দেবে, সব ইনভেস্টরই আপনাকে ইন্টারেস্ট রেট চাইবে, সব ইনভেস্টরই আপনাকে কম বেশি অনেক কিছু চাইবে, যেগুলো আপনাকে স্যাটিসফাই করতে হবে। বাট ইফ ইউর অবজেক্টিভ ইজ যে আমাকে করতে হবে, সেগুলো কিছুটা মেনে নিতে হবে। এটা কি হতে পারে যে আপনি শুরু করলেন এবং কাউকে কোনো কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজি দিবেন, তারা বললো ফ্র্যাঞ্চাইজি হতে পারে, কোলাবোরেশন হতে পারে, পার্টনারশিপ হতে পারে, অনেক কিছু হতে পারে। আর একটা জিনিস আপনাকে আমি যেটা বলতে চাই, আমি খুব গর্ব করে বলতে চাই যে ভারতবর্ষে করাটা একটা আজকে আমরা করছি, কিন্তু আপনি লিখে রাখুন আজকে ডেটে, সেটা হচ্ছে উইদিন 10 years আপনি দেখতে পাবেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে এই সেমিকন্ডাক্টরের জন্য কাজ করতে আসবে। যেমন সফটওয়্যারের জন্য এসেছিল, আমাদের সফটওয়্যারে কি হচ্ছে, সফটওয়্যারে এখান থেকে লোকে গেছিল, এবার সেমিকন্ডাক্টরে আমাদের এখানে আসবে না। কারণটা কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের জন্য 3 ধরনের জিনিস লাগবে, ম্যান পাওয়ার লাগবে, এনার্জি লাগবে, জায়গা লাগবে, গভর্নমেন্ট সাপোর্ট লাগবে। আমাদের মিস্টার মোদি যেভাবে গভর্নমেন্ট সাপোর্ট করছে, তাতে করে আমার মনে হয় ইন্ডিয়া হ্যাজ কাম আপ ইন ভেরি মানে অ্যাজ এ বিগ নেম ইন দ্য সেমিকন্ডাক্টর ওয়ার্ল্ড। আমি একটা বিষয় আছে, এই যে আপনারা বলছেন যে এই সেমিকন্ডাক্টর আপনাদের তৈরি, আপনাদের টেকনোলজি,
সেই সম্পর্কে কোনো পেটেন্ট আপনার রয়েছে? না, সেটা হচ্ছে যে আমি খুব সংক্ষেপে বলি, এটা বিশাল ব্যাপার। সেটা হচ্ছে যে সার্টিফিকেট তৈরি করছি, আমরা বলি আমরা নিজেরা করছি, এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি। সো তার ফলে এটা হবে আপনার কোলাবোরেশন করে করছি। উই আর ডুইং সার্টেন রিসার্চ ওয়ার্কস ইন ইউএস, ইন্ডিয়া আমরা শর্টলিস্ট করেছি। এখন পর্যন্ত আমরা ইয়ের সাথে আইএসসির সাথে আমরা ফাইনাল কিছু করিনি, বাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে আমরা ফাইনাল করেছি। পরশু দিন বুধবার দিন আমার সাথে ডক্টর সুমন চক্রবর্তী একজনের ফোনে কথা হয়েছে। সো he's a very fine gentleman, I know him, and he's a very nice person, and he's trying to বলছে তুমি আপনি আসুন, আমরা not only in terms of the research আপনাকে আমরা চাই, আপনি আমাকে whatever it is। তো ওটা আমাদের একটা কোলাবোরেশন হচ্ছে। আমরা ওই দেশে আমরা 3টে কোম্পানির সাথে ফাইনালি কোলাবোরেশন করতে যাচ্ছি ইউনিভার্সিটির সাথে, জর্জিয়া টেক, পার্ডিউ অ্যান্ড ক্যালকাটা। কথা চলছে, ফাইনাল চাকরি। আচ্ছা, তো আপনার এবার আমি এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এখানে আমি মনে করি আমরা যদি রিসার্চ করি ফুল অফ ট্যালেন্ট সাথে আমরা যেটা চেষ্টা করছি, যেটা আইটির সাথে কথা হয়েছে, যে আমরা তো রিসার্চ করবই, প্লাস আমরা খুব শীঘ্রই একটা এমএস ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি, একটা স্যান্টেক অ্যান্ড আইটি মিলে একটা কোর্স চালু করবো। আচ্ছা, ইয়েস, কারণ আমাদের enormous amount of resources are required in this area of semiconductor। তারপরে ধরুন 3টে লেভেলেই দরকার, নট নেসেসারি ওপরটা, মাঝখানে লেভেল, থার্ড লেভেলে দরকার। যে আইটিআইতেও আমরা যদি কিছু কোর্সের মতো ওরকম ধর আইটিআই লেভেলেও মিলে আমরা এখানে কিছু করতে পারি। অ্যাপ্লিকেশন ছোটোখাটো কাজও অনেক জায়গাতে আমরা শিখতে পারবো। তো সো আর ইন্ডিয়াতে তো প্রচুর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সব ধরনের ছেলেই আছে, চর্চে আছে, খুব ট্যালেন্টেড রিসার্চ ছেলেরা আছে। সো উই ক্যান মেক ইউজ অফ দ্যাট ফুল। মুখার্জি, এবারে আমার একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরছে অনেকক্ষণ ধরে। সেটা হচ্ছে ধরুন ভারতবর্ষে পলিউশনের তো শেষ, প্রচুর পলিউশন। এবারে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে এটা বোঝা যাচ্ছে যে নিয়ার ফিউচারে এরকম অনেকগুলো ফ্যাক্টরি তৈরি হবে এখানে চিপ তৈরি করা। তাহলে ওই চিপ তৈরি করতে গিয়ে যে পলিউশনটা আসবে, আপনারা কি চিপ তৈরি করেই সেই পলিউশনটাকে কন্ট্রোল করবে? চিপ মানে আমার প্রশ্নটা পলিউশন তো আসবে, কিন্তু আমার মনে হয় না আমাদের ফাউন্ডারি থেকে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে বলুন তাহলে আমাদের চিপ যে ম্যানুফ্যাকচারিং যে সাইকেলটা, স্টার্ট ফ্রম ডিজাইনের প্রসেস। ওকে, ডিজাইনিংয়ের পর ফেব্রিকেশনের যায়, ফেব্রিকেট তারপর আপনার প্যাকেজিংয়ে যায়, তারপর ফাউন্ডারি টেস্টিং, তারপর আপনার পেরিয়ে আসে। পলিউশন হয় পলিউশনটা ফাউন্ডারি থাকে, ফাউন্ডারি মানে যেমন ফেব্রিকেটিং এ কোনো পলিউশন নেই না, ফেব্রিকেশন সেটা ফেব্রিকেশন ফেব্রিকেট করা হয় সেটাতে নেই। ফাউন্ডারিতে প্রবলেশন থাকতে পারে, তার জন্য আপনি ট্রান্সকাট করুন। ওটার জন্য আমরা যেমন ঠিক করেছি যে আমরা অন্য কাজগুলো এখানে করবো, এখন আমরা ফাউন্ডারি করছি না, এদিকে করবো, এখানে করবো না। আশা করি জায়গা খুঁজে পাবো। আমরা মোটামুটি এখন থেকে সেটা করার চেষ্টা করছি। We are trying to talk to the government also. We have already spoken to our Chief Secretary of West Bengal, Dr. Pant, who is helping me. My left and right, he is supporting me. He is giving me all sorts of help through his services in every site. I'm grateful to him and grateful to the Chief Minister for doing this job. তাহলে আপনি মোটামুটি একটা জায়গা পয়েন্ট আউট করে রেখেছেন যে রাজারহাট নিউ টাউনের দিকে যদি কোনো জায়গা পান, তো এটা আমি জানি না প্রশ্ন করাটা ঠিক হবে কি না। রাজারহাট নিউ টাউনের জমি অ্যাভেলেবেল বলেই ওই জায়গাটা ঠিক করলেন, নাকি ওইটার কোনো অ্যাডভান্টেজ আছে? না, কোয়েশ্চেনটা খুব বড় কোয়েশ্চেন। আমাদের কাছে কোনো অ্যাডভান্টেজ আছে। প্রথম দিকে যখন আমরা কাজ করবো, যেহেতু মাই অপারেশন will be US and India, so majority of the people will come from US, will go from India to US and US to India. একটা এয়ারপোর্টটা কাছাকাছি থাকে, খুব সুবিধা হবে। যেমন আমার আমি নিউ জার্সিতেও যেটা করেছি, half hour's journey from my place to EWR, Liberty International Airport, নিউ জার্সি। তো যেমন নিউ জার্সিতেও 8 ঘন্টার জন্য রেখেছি, এদিকেও 8 ঘন্টার ডিস্টেন্সে আমরা এয়ারপোর্টে পৌঁছে। নিউ জার্সি থেকে আপনি এই চিপ সংক্রান্ত সেই সম্বন্ধে তো আমরা জানলাম না কিছু। নিউ জার্সির আপনার কি আছে প্রথমেই বলেছি, সেটা খুব ভুলে গেছি, খুব ছোট্ট করে বলুন। সেটা হচ্ছে যে আমরা যে চিপ ম্যানুফ্যাকচারিংটা করছি স্যান্টেক গ্লোবাল থেকে, উই আর recognizing ourselves as a US-based firm who are developing the designing process partly in India, partly here in US,
আমরা ওখানেই আমরা প্রেডিকশন জবটাও করবো। এখনও হতে পারে কিছু অংশ আমরা ইন্ডিয়াতে করবো, কিছু অংশ এখানে করবো। এখনও নট ইট ডিসাইডেড, স্ট্র্যাটেজিক্যালি we have not decided, but yes, we will be having our two setups, one in Princeton and one in India. কস্টিং তো নিশ্চয়ই ইন্ডিয়াতে কম হয়। অনেক কম হবে, কিন্তু ব্র্যান্ডিং হিসেবে আমরা ইউএস থেকে পেতে চাই। আর আপনি একটা কোশ্চেন করেছেন সেটা আইপি নিয়ে। ইয়েস, আইপিটা আমরা যখন রিসার্চ করবো তখন আইপি উইল স্টার্ট ফ্রম দ্য ডে ওয়ান। আইপিকেও ভাগ করা যায়, মানে আপনারা এই স্টেজে আইপি পেলাম, এই স্টেজে আইপি পেলাম। সো আইপি উইল বি বেসিক্যালি এ কন্টিনিউয়াস প্রসেস ডিউরিং দ্য রিসার্চ প্রসেস। আপনার ডক্টর মুখার্জি একটা হচ্ছে যে আপনার কথা থেকে বেরিয়ে আসছে যে আপনি যে কোনো জায়গাতেই যখন কথা বলতে গেছেন গভর্নমেন্ট লেভেলে আপনি হিউজ সাপোর্ট পেয়েছেন। তো এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্টও যেরকম পেয়েছেন, আমাদের স্টেট গভর্নমেন্টও সেরকম আমি এখন বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট কারণ আমার বলার খারাপ কিছু নেই, প্রত্যেকের সাপোর্ট নিশ্চয়ই পাবো। আর সবচেয়ে সুবিধা হচ্ছে আমার বহু বন্ধুবান্ধব, কলেজের বন্ধুবান্ধবরা উচ্চ পজিশনে আছে, সেটাতে আমার খুবই সুবিধা হচ্ছে। সো উই বিলং টু দ্য সেম ফ্যাটার্নিটি অ্যান্ড সেম ফিলিংস আর দেয়ার অ্যান্ড এভরিবডি ওয়ান্টস, যদি সে ইন্ডিয়ান হয়, এভরিবডি ওয়ান্টস সামথিং গুড টু হ্যাপেন ইন ইন্ডিয়া। তো সেই হিসেবে আই এম গেটিং অল সাইডস অফ কোঅপারেশন ফ্রম অল সাইডস। বাট হ্যাঁ, আমরা এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভালটা পেয়ে উঠিনি। আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু দ্যাট। হোপফুলি আমি এই ট্রিপে একবার আমি দিল্লি যাচ্ছি, দিল্লি থেকেই কথা বলবো। আচ্ছা ডক্টর মুখার্জি, আরেকটা আমি জানি না এটা রিলেভেন্ট কিনা এটার সঙ্গে, তবুও আমি জিজ্ঞাসা করে পারছি। এই ভারতবর্ষে ধরুন বিগত 2-3 মাসে এত ল্যান্ডস্লাইড, এত বন্যা, এত কিছু, প্রচুর লোক মারা গেল, জায়গা নষ্ট হলো, বাড়ি ভেসে গেল, গাড়ি ভেসে গেল। তা আপনারা যে চিপ নিয়ে এগোচ্ছেন, সেই চিপের মাধ্যমে কি কোনোভাবে সম্ভব ল্যান্ডস্লাইডের খবরটা একটু আগে পাওয়া, অতিবৃষ্টি হবে একটু, এই যে ক্লাউড ব্লাস্টিং যেটা হচ্ছে? আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা নিশ্চয়ই উত্তর আছে, এবং উত্তরটা খুব সাইন্টিফিক্যালি আছে। কারণটা হচ্ছে, আপনাকে আমি আবার বলছি, যে কোনো জিনিসকে বাধা দেওয়া যাবে, যে কোনো জিনিসকে কম্বার্ট করা যাবে, যে কোনো জিনিসকে ভালো করা যাবে বাই মিনস অফ ইনফরমেশনস। আপনি যদি একটা ইনফরমেশনটা আগে পান, ন্যাচারালি আপনি কনসাস হবেন। সেই ইনফরমেশনটা আগে পাওয়ার জন্য আপনি কী করতে হবে? দেন ইউ শুড হ্যাভ সাম মিনস যাতে করে আপনি পান। কারণ আমরা যদি ধরুন এনভায়রনমেন্টে প্রচুর কাজ হচ্ছে, আমি জানি আমাদের ওখানে ইউনিভার্সিটি, ইভেন আমার এক বন্ধু আছে, বাঙালি বন্ধু, ডক্টর দীপ সরকার, ইজ দ্য ডিরেক্টর অফ এনভায়রনমেন্ট টেকনোলজি, স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি in New Jersey. He's doing an enormous amount of work in the areas of environment. So environmental উপর প্রচুর কাজ চলছে। তো যদি আজকে ল্যান্ডস্লাইডগুলোকে নিশ্চয়ই করা যেতে পারে, নিশ্চয়ই করা যেতে পারে। পুরো জিনিসই টেকনোলজি এই জায়গায় এসে গেছে। আমি মনে করি চ্যালেঞ্জেস যেমন আছে, তো ওভারকাম দ্য চ্যালেঞ্জেস উই ক্যান ডেভেলপ টেকনোলজি। মানে আমরা ক্যান ডেভেলপ টেকনোলজি প্রোভাইডেড দ্য কন্ডিউসিভ এনভায়রনমেন্টস ক্যান বি জেনারেটেড। খুব ভালো লাগবে এটা আমার, এটা শুনে অ্যাটলিস্ট অনেক দক্ষয় আটকানো যাবে। আপনি কি বলেন? একদম তো এগুলো হচ্ছে ডেটা ব্যাংকটা, এটা যে ইনফরমেশন গ্যাদার না করতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যত আপনার ইনফরমেশন হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে, আপনারা জানেন না যে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি কিন্তু কারা রিসার্চ করে জানেন? যারা পিএইচডি করছে, যারা পোস্ট ডক করছে, এই ছেলেগুলি বা এই ছাত্রছাত্রীরা যে কী পরিমাণে নর্মাস অ্যামাউন্ট অফ রিসার্চ করছে ইন ডিফারেন্ট ফিল্ডস। কারণ তারা সবসময় চেষ্টা করে যে আপনি একটা ফিল্ডে কাজ করছেন, সেই থেকে অন্য ফিল্ডে সাম কাইন্ড অফ নিশ এরিয়াস, এই করতে 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 তারা নর্মাস অ্যামাউন্ট অফ ফিল্ডস, যেখানে বা এরিয়াস, যেখানে প্রত্যেকটা এরিয়াস কিন্তু ডিফারেন্ট। এই রিসার্চ করছে একটা ফিল্ডে, একটা রিসার্চ হয়তো এনভায়রনমেন্টের উপর করছে, কিন্তু এ হয়তো ক্লাউড দিয়ে করছে, এ হয়তো অন্য কিছু নিয়ে পলিউশন দিয়ে করছে। সো বেসিক্যালি the enormous amount of research are going on. So that also giving a lot of contribution to the society. আপনার বোধহয় কথা বলতে বলতে ক্লান্ত লাগছে, অনেক বকেছি। আমি তো ইন্ডাস্ট্রিতেও আছি, আমি পড়াইও, আমি অ্যাকাউন্ট হিসেবে পড়াইও, সেটা আমার সেসব তো জানি। আসলে কি বলুন তো, আপনাদের মতো মানুষকে তো সচরাচর পাওয়া যায় না। আমেরিকা থেকে এখানে এসছেন, জেনে নিতে ইচ্ছা করে। কি বলেন আপনি? জেনে নিতে ইচ্ছা করে, ছাড়তেও ইচ্ছা করে না। তবে বিতর্ক আর কি কিছু জিজ্ঞেস করবেন স্যারকে? কিছু জিজ্ঞেস করার কিছু নেই, উনি তো সবটাই আমাদের কাছে। সবটাই বলে আপনার যদি স্পেসিফিক আমাদের খবর এখনের যারা দর্শক আছেন তাদের জন্য যদি আপনার স্পেসিফিক কিছু বলার থাকে। দর্শকদের মধ্যে তাদেরকেই বলা, ইয়াং জেনারেশনকে বলার ইচ্ছা যে দেখো, তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা কেমিস্ট্রি নিয়ে পড়ছো, ফিজিক্স নিয়ে পড়ছো, স্কাই ইজ দ্য লিমিট। নট অনলি সায়েন্স, নট অনলি টেকনোলজি, যে যা ফিল্ডে প্রশ্ন করছো, অ্যাজ এ টিচার, অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এ প্যারেন্টস,
I have 3 children, so আমি সবাইকে একটাই করবো, অ্যাপিল করবো যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো বা এখন স্কুল লেভেলে করছো, হায়ার সেকেন্ডারি করছো বা কলেজ লেভেলে বা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যে লেভেলে আছো, সব লেভেলেই আজকে ইউ ক্যান অ্যাকমপ্লিশ, ইউ ক্যান গো টু দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোনো ফিল্ডে আজকে কোনো খারাপ নেই, ইভেন স্পোর্টসে পর্যন্ত ডিজিটাল টেকনোলজি ইউজ হচ্ছে। তুমি কতখানি দৌড়াচ্ছ, কীভাবে দৌড়াচ্ছ, তোমাকে কতটা ভালো করা উচিত, তা পর্যন্ত ডিজিটাল টেকনোলজি ইউজ করা হচ্ছে। এভরি ফিল্ডে ডিজিটাল টেকনোলজি ইউজ করছে। লাস্ট বাট দ্য লিস্ট, যেটা আপনি একটা কোশ্চেন করেছেন সেটা আমার উত্তর ঠিক করে দেওয়া হয়নি, মেডিকেল সায়েন্স ইজ নাও মুভিং টুয়ার্ডস দ্য টেকনোলজি লেভেল। সো আজকে তো আমরা ডায়াগনস্টিক প্রসেসে করছি, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি রোবোটিক সায়েন্সেস কেমন প্লে, যেখানে এআই, এমএল এবং রোবোটিক্স টেকনোলজি দিয়ে, তারপরে আমরা বিভিন্ন নতুন ধরনের টেকনোলজি দিয়ে অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি এই সমস্ত করে আপনি অপারেশন করার আগে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে পেশেন্টটার এইটা কোনোভাবে করতে হবে। আচ্ছা, সেটা সেটা করতে হবে। So virtual reality আসছে, augmented reality আসছে। So then ultimately the whole world is moving towards flawless technology, মানে flawless. আপনি যাতে করে রিস্ক পার্সেন্টটা আপনার জীবনে কমে যায়, যে কোনো যা কিছু করছেন সেটাই হচ্ছে আমাদের আলটিমেট অবজেক্টিভ। আপনার শরীর যেন ভালো থাকে, টেলিকমিউনিকেশন যেন ভালো চলে, এনার্জি যেন ভালো হয়, প্রত্যেকটা ফিল্ডে যেখানে আমরা যা করছি, the ultimate objective is we should give the best use of technology to give you the best service. ডক্টর মুখার্জি, আমাদের তো মোটামুটি প্রশ্নোত্তর পর্ব আমার একটা অনেক প্রশ্ন আছে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, আমাদের প্রাইম মিনিস্টারের ড্রিম প্রজেক্ট, সেটার ব্যাপারে যদি কিছু বলতে পারেন। Okay, yes, I should say this. Thanks, Parijat. Parijat is my very good friend. He is into this journalism world and the press world for long couple of years. I've seen him. যে অনেক কিছু করেছে জীবনে। For last 32 years I know him. He's a very nice person as well as a very accomplished person. Good President raised this question. Yes, our Mr. Modi for the last 5 years is doing an enormous amount of job. I think this is the 4th year which he is doing. আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি উইথ দ্য হেল্প অফ ইসরো যে ডায়মন্ড চিপস তৈরি মানে দেখিয়েছেন ওয়ার্ল্ডকে, যে দেখুন আজকে যে সমস্ত জিনিসগুলো আমাদের হচ্ছে ডিফেন্সে, যেমন হলো কিছুদিন আগে আমরা যেটা পাহেলগামে দেখিয়ে দিলাম আমাদের ডিফেন্সের সেলফ what we can develop in defense. Same thing in the chips also. He has shown the world that yes, India can do this, and that too within the using the resources within the India. That he has given an exemplary product to the world, and I think he's done a great job. It's a great motivation for the people like us, being an Indian, living in US, coming back to India to do something is a great motivation for us. থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে বলেছেন। আমি ডক্টর মুখার্জি আপনাকে আর 2 মিনিট নিই, 2 মিনিটস। সেটা হচ্ছে যে এই আপনার এই চিপ বলুন বা যাই হোক এআই বলুন, আমাদের স্পোর্টসম্যানদের কিভাবে সাহায্য করতে পারে? মেডিকেল দিকটা তো আপনি বুঝিয়ে বললেন। স্পোর্টসম্যানদের দেখুন, স্পোর্টসম্যানদের আবার বলছি টেকনোলজি কোনো সময় হাতে এসে তো টেকনোলজি আসবে না। ইট ইজ এ কাইন্ড অফ সার্ভিসেস যেটাকে আপনি ইউজ করতে পারেন। যেমন ধরুন আজকে গ্রাম বাংলা থেকে, যে আগে আমাদের সমাজে গ্রাম বাংলা থেকে ক্লিয়ারলি আসতো না, আসতো না, এখন আসছে। কেন না, ইনফরমেশন ওয়ার্ল্ড হয়ে গেছে, ছেলেমেয়েরা ইমেলে লিখতে পারছে, ইন্টারনেটে যাচ্ছে, সার্চ করছে, নিজেদেরকে অ্যাপ্লাই করছে। সো দিস ইজ দ্য বেনিফিটস অফ দ্য টেকনোলজি। সো আপনি আজকে যত আপনি ইউজ করতে পারবেন, আমি তো বলবো গ্রামে গ্রামে, এটা যখন আপনি তুললেন কথাটা, ইফ ইউ আই উড বি এ পার্সন টু ডিসাইড, আই উড ডেভেলপ এ কিয়স্ক ইন এভরি জেলা, 20টা করে কিয়স্ক দিয়ে দেবো, যেখান থেকে যাদের ইন্টারনেট নেই তারা গিয়ে ইনফরমেশন পেতে পারে। দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান হেল্প টু দ্য সোসাইটি টুডে। ইউ নিড কিয়স্ক ইন ইচ অ্যান্ড এভরি জেলা অর ইন দ্য মানে রিমোটেস্ট পার্ট অফ দ্য ভিলেজ। সেখানে যদি কিয়স্ক থাকে তাহলে কি হবে, ছেলেমেয়েদের সার্চ করতে জানতে পারবে। আজকে আমার মায়ের এই ডিজিজটা হচ্ছে কী করে শহরে যায়, আজকে আমাকে পড়তে হবে কোথায় যাওয়া যায়, আজকে আমি খেলতে পারবো কী করে খেলবো, আজকে আমার খাওয়ার কী খাবো না, কী খাবো। সো এনি ইনফরমেশন ইউ ক্যান গ্যাদার ফ্রম ইন্টারনেট। দারুণ, খুব চমৎকার বলেছেন। তাহলে
আমাদের কি প্রশ্নোত্তর পর্ব স্যারকে ছেড়ে করে ফেলছে। অনেক ধন্যবাদ Thank you ডক্টর সবাইকে, মুখার্জি। thank you সবাইকে। মানে আমরা ডক্টর মুখার্জির কাছ থেকে খবর এখন এবং আমার দর্শকদের, আমি নিজে, উনি বিপ্লবদা, আমরা সকলেই অসম্ভব কৃতজ্ঞ। তিনি সুদূর নিউ ইয়র্ক থেকে এসেছেন কলকাতায়, তাকে আমরা পাকড়াও করতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা তিনি একটু সময় আমাদের দিতে পেরেছেন। তার এই সময় দেওয়ার জন্য খবর এখনের তরফ থেকে আমাদের হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, Thank you so শ্রদ্ধা much. দেবেন। Thank you. বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি অঞ্জন ব্যানার্জি, বিপ্লবদা এবং ডক্টর সন্তোষ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এবং থ্যাংক ইউ টু